আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া রাব্বি জিদনি ইলম। পবিত্র কোরআনে সূরা আল মায়েদার ১৫ নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে, ইয়া আহলেল কিতাব, হে কিতাবধারীগণ, তোমাদের কাছে আমাদের রসূল এসেছে স্পষ্ট বাণী নিয়ে, যাহার মধ্য হইতে তোমরা কিছু গোপন করো, উহা আল্লাহ রসুল তোমাদের কাছে প্রকাশ করে আর কিছু মার্জনা করে। নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে নূর এসেছে। এই কিতাব বলা হয়েছে নূর এসেছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নূর আসছে, সে নূর ধারণ করতে বলছে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে ইন্নাহু লা কুরআনুন করিম ফি কিতাবিম মাকনুন ওয়া ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই যে পবিত্র কোরআন আছে, এই কোরআনটা একটি কিতাবের মধ্যে, একটি মাকনুন দিয়ে আবৃত্তি করা আছে। এই কিতাবের মধ্যে বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত একটি মাকনুনের মধ্যে আছে, কিন্তু তুমি যদি পবিত্র না হয় এটা স্পর্শ করতে পারবে না। এখানে স্পর্শকতা শাব্দিক অর্থে যে আমি কোরআন ধরলাম, আমি স্পর্শ করলাম অজু করে, সেটার কথা বলা হয় না। এখানে বলছে যে তুমি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, এই যে নূর আছে সেটাকে স্পর্শ করতে পারবে না। কারণ আল্লাহ এই কিতাবে নূর নাজেল করেছে। এই নূর তো আমরা দেখতে পারি না, এটা ফিলিংস, অনুভূতি দিয়ে হৃদয়ের মধ্যে ধারণ করতে হইব, সেটার কথা বলা হয়েছে। নিশ্চয় আল্লাহর তরফ থেকে ইহা নাজেল করা হয়েছে। এই কিতাব যে আল কোরআন আছে, এখন আমাদের বড় বড় শায়েকরা, হুজুররা, আমরা জন্মের পর থেকে শুনছি যে এই কিতাব বা কোরআন পড়া বলে নফল, অথচ আল্লাহ এটা নফল করে নাই। আল্লাহ শুধু কোরআনে এই কোরআন পড়াকে ফরজ করেছে। সূরা কাসাসের ২৮ নম্বর আয়াতে আল্লাহ কি বলছে, ইন্নাল্লাযীনা ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন পড়া ফরজ বলছে আল্লাহ পাক। এই যে রোজা, নামাজ, হজ, এগুলি পড়তে হচ্ছে, এগুলি ফরজ শব্দটা করে নাই। রোজার সম্বন্ধে কাতাবা শব্দটা ব্যবহার করছে, যেরকম আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা হচ্ছে আল্লাহ পাক লিখিতভাবে আমাদেরকে জানাইছে। কুতিবা শব্দে কি জানাইছে, যা তোমাদের কাছে সিয়াম দেওয়া হলো, এবং পূর্ববর্তীর কাছে এরকম সিয়াম ছিল, রোজা। পূর্ববর্তীর কাছে যেরকম নবী রাসূল আছে, ইবনে মারিয়াম, জাকারিয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে সাওম পালন করছে সেটা জানাই দিছে। কিন্তু কোরআন পড়া ফরজ, এই কোরআন পড়া ফরজ করছে। ইন্নাল্লাহা ফারাদা আলাইকাল কোরআন, কোরআন পড়া নফল না। আপনি যদি কোরআন না পড়বেন আপনি কিছু বুঝবেন না। তাই কোরআন পড়েন এবং সব কিছু বুঝেন যতটুকু পারো। আল্লাহ পাক বলছে সূরা মুজাম্মেলে, তুমি রাতের 1/2-3 যখন পারো সাধ্য অনুযায়ী আস্তে আস্তে তুমি কোরআন পড়ো, যতটুকু সাধ্য অনুযায়ী। কারণ দিনের বেলা তোমার অনেক কর্মব্যস্ততা থাকে। দিনে কর্মব্যস্ততা থাকলে তুমি মনোনিবেশ করতে পারবে না আল্লাহর কোরআনের প্রতি। এই জন্য সকাল, সন্ধ্যা এবং রাতে তুমি কোরআন আবৃত্তি করে, একটি আয়াত পাঠ করে, একটি আয়াত পড়ে আল্লাহর আশ্রয় চাও। এটা কি বুঝাইতেছে, এটার মধ্যে কি নূর আছে? যেরকম কোরআন কথা বলে মানুষের সাথে, সূরা কাসা এই জারিয়াতে আছে, যেভাবে আমরা কথা বলি আমার বাপ মা, ভাই ব্রাদার, স্ত্রী, বাচ্চাদের সাথে, সেইভাবে কোরআন কথা বলে। কোরআন কথা বলে, এটা হচ্ছে যেরকম কুল বলে তুমি বলো, যেরকম বর্তা আছে তুমি বলো, আলাম তারা, তুমি কি দেখো না? এই যে আসমান, এই জমিন আল্লাহ সৃষ্টি করছে, তুমি কি দেখো না? আসমানের যে মেঘগুলি, মেঘ থেকে পানি বর্ষণ করে, এটা তো আমরা লাইভ দেখতেছি। এটা কোরআন কথা বলতেছে আমাদের কাছে। কোরআন কথা বলে মানুষের সাথে, যেভাবে আমরা কথা বলি। আল্লাহ পাক পবিত্র কোরআন অনেক আয়াত আছে। এই জন্য কোরআন পড়া ফরজ। কোরআন পড়ো। এবং রসুল যে নিয়ে একটি বিশাল ভ্রান্তির মধ্যে আছে আমাদের, যে অনেক ওলামায়গণ আছে যেই আয়াতরা পাশ করে, ওমাইয়িতুল্লাহু আর রাসূলু, অনুগত করে আল্লাহকে এবং আল্লাহর রসুলকে অনুগত করতে বলছে। এই রসুল বলতে আমরা যে বাশার রসুল আছে, যে তাদেরকে আমরা অনুগত করি। বাশার রাসূলের মাধ্যমে আল্লাহর যে জ্যোতি আছে, এই আল কিতাব, সেটা তার জ্যোতিটা প্রকাশ করছে। তারা তো আজ থেকে 1400 বছর আগে, 5000 10,000 বছর আগে তারা সব নবী রাসূলে মারা গেছে, কিন্তু নবী রাসূলের কাছে, বাশার নবী রাসূল কাছে যেটা আসছে সেটা হলো আল কিতাব। মানুষের জন্য আছে, সমস্ত মানুষের জন্য আছে। কোথাও বলা যায় না, হে মুসলমান তোমার জন্য দেওয়া হয়েছে। মুসলমান শব্দের অর্থ অন্য, যে আত্মসমর্পণ করে সেই মুসলমান। আর ইসলাম হচ্ছে শান্তি, যে শান্তি প্রতিষ্ঠা করতে করে তাকে ইসলাম বলে। যেরকম আল্লামা ইকবাল বলছেন যে, আমি ইউরোপে দেখলাম সেখানে মুসলমান নাই, সেখানে ইসলাম আছে, শান্তি। আর আমাদের বলকে বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তানে, সেখানে
মুসলমান আছে নামে কিন্তু শান্তি নাই, হ্যাঁ? শান্তি নাই। এইজন্য আল্লাহ পাক বলছে, "ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।" আল্লাহ যে মানুষের জীবন ব্যবস্থা হচ্ছে শান্তি। এই শান্তিটা প্রতিষ্ঠিত করতে গেছে। কাজেই কোরআন পড়েন, কোরআন পড়লে বুঝবেন। কোরআন হচ্ছে এই যে আ নূর, যে নূরটা পৃথিবীতে আসছে। আর এই নূর আপনার ধারণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। কোরআন পড়েন। কোরআন পড়া ফরজ, যতটুকু পারো সাধ্য অনুযায়ী। তুমি সকাল, বিকাল এবং রাতে পড়ো। দিনের বেলা তো তোমার কর্মব্যস্ততা আছে এই সূরা মুজাম্মেলে। কাজেই দিনের বেলা মানুষ কাজকর্ম করে। এটাও একটা ইবাদত, হ্যাঁ? এটা যে অ্যা খাবার সে দিনের বেলা উপার্জন করে, হ্যাঁ? সেটাতে তার পরিবার চলে, হ্যাঁ? ওখান থেকে যা তুমি অর্জন করো, উহাতে তুমি ব্যয় করো, মানুষকে সাহায্য করো। এভাবে আল্লাহ পাক মানুষকে একটা গাইড বুক দিয়েছে। সেখান থেকে নূর অর্জন করে মানুষের শান্তি ব্যবস্থা করতে হবে। মানুষের শান্তি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, হুম? আমাদের সবাইকে আল্লাহর কোরআন পড়ার তৌফিক দান করুক। কোরআন নফল না, কোরআন পড়া ফরজ। সূরা কাসাসের ২৮ নাম্বার সূরায় আপনি ৮৫ নাম্বার আয়াতটা পাঠ করলে বুঝবেন, ইন্নাল্লাযীনা ফারাদা আলাইকাল কোরআন। এই কোরআন পড়লে পাস করবেন, আর কোরআন যদি না পড়েন আপনি ফেল করবেন। আর এটারে দলে উপদলে ভাগ করতে না করছে।